স্বাগতম জানিয়ে শুরু করছি অমরদা ফুডি চ্যানেলের নতুন আরও একটা ভিডিও। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা খিদিরপুর শিব মন্দির। প্রায় 20 মিনিট দাঁড়িয়ে থেকে আমরা টোটো পাচ্ছিলাম না, অবশেষে টোটোটা পেয়েছি। বৃষ্টির রাত ছিল, এই দেখুন এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে, পুরো মার্কেট প্রায় ফাঁকা ফাঁকা। এই আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থল, এই হচ্ছে বালুঘাট বাস স্ট্যান্ড। আর খিদিরপুর দিয়ে যদি যান আপনি, বালুঘাট বাস স্ট্যান্ডের আগে হাতের বাঁ দিকে এই মঞ্জুসার অপোজিট সাইডে দেখতে পাবেন হোটেল বাবুন। আমরা হোটেল বাবুনেই সেদিন রাতে গিয়েছিলাম। এবার আসুন ভেতরে প্রবেশ করি। আমি রোমানিয়ান স্টাইলে অ্যাকনলেজ মি বলছি না, শুধু বলছি আসুন আমরা এবার ওপরে যাই। ওপরে দেখতে পাচ্ছেন ওখানে ইলেকট্রিক লেখা আছে হোটেল বাবুন। এখানে বিভিন্ন রকমের মূর্তি, তার সঙ্গে বিভিন্ন সাজসজ্জা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই জায়গাটা একটু খেয়াল করবেন একটা জিনিস, উই অফার ওনারা অফার করছে 3 কাইন্ড অফ সার্ভিসেস, গুড, চিপ অ্যান্ড ফাস্ট। ভালো, আপনার সস্তা এবং দ্রুত। বাট ইউ ক্যান পিক অনলি 2, গুড অ্যান্ড চিপ। যদি ভালো এবং সস্তা পান তাহলে কিন্তু দ্রুত পাবেন না, দ্রুত এবং ভালো পেলে সস্তা পাবেন না, এবং আপনার সস্তা এবং দ্রুত পেলে কিন্তু সেটা ভালো হবে না। তো যাই হোক, এটা হচ্ছে ওনাদের মেনু কার্ড। যারা দেখবেন একটু পজ করে দেখে নিতে পারেন। মোটামুটি একটা লেভেলের মধ্যে, আয়ত্তের মধ্যেই আছে। আমরা যে টাইমে গেছিলাম প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়ে গেছিলো, যেহেতু বৃষ্টির রাত ছিল। এই আমাদের থালি এসে হাজির। এটা নিরামিষ থালি, পেঁয়াজ চাইলে নিতে পারেন, না হলে নাও নিতে পারেন। এর দাম মাত্র 70 টাকা। কী কী ছিল থালিতে বলি। একরকম ডাল, ছোলার ডাল ছিল দিন থকথকে। তার সঙ্গে ছিল কাঁচা কলার কোপ্তা, তার সঙ্গে বাঁধাকপির ঘন্ট। এই অদিনে বাঁধাকপি এখনও পাওয়া যাচ্ছে বাজারে অবশ্য। সঙ্গে ঝুরো আলু ভাজা, লেবু, লঙ্কা, পেঁয়াজ, এবং এই রকম লাল লাল ঝাল ঝাল মটন কষা 3 পিস দিয়ে নিলে 190, আর 3 পিস চিকেন দিয়ে নিলে 130 টাকা মাত্র পড়বে এই থালিটার দাম। তো চলুন শুরু করা যাক। প্রথমে ছোলার ডাল ঢেলে নিলাম ভাতের মধ্যে। এবার ডাল দিয়ে ভাতটা মাখছি। বাঙালি মানুষ ডাল ভাতের সঙ্গে একটু লেবু না হলে কি আর মজে। তো একটু এর মধ্যে লেবু চিপে নিলাম। লেবু চিপে নেওয়ার পরে এটা ভাতটাকে একটু ভালো করে মাখিয়ে নিয়ে তার সঙ্গে একটু ঝুরো আলু ভাজা দিয়ে পুরো লম্বা একটা বাইট মুখে চালান করে দিলাম। তার সঙ্গে এই যে লঙ্কা একটা কামড়, তার সঙ্গে একটা পেঁয়াজের কামড়, একটা কম্বোটাই একটা বাঙালিদের কাছে অন্য রকম ব্যাপার। এবার বাঁধাকপির একটু সবজি নিয়ে নিলাম। এই যে দেখুন, বাঁধাকপির থেকে তেজপাতা ছিল সেটা বের করে দিলাম। বাঁধাকপি সঙ্গে ডাল ভাত, যে ডাল মাখা ভাত ছিল সেটা দিয়ে আমি পুরোপুরি একবার মুখে চালান করলাম। ডালটা ঘরোয়া একদম, বাঁধাকপিটাও ঘরোয়া হয়েছিল। এক্সট্রা করে বলার মতো কিছু নেই, খাওয়ার মতো একদম ভালো। এর আগেও কিন্তু বাবুন হোটেলে আমি ভিডিও বানিয়েছি, আমার প্রোফাইলে আছে, যারা দেখতে চান দেখতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন বাঁধাকপি যেটা ছিল আলু দিয়ে, নর্মাল সিম্পল একটা যে সবজি আমরা বাড়িতে বানাই সেরকমই বাঁধাকপি দিয়ে আলু, ভালোই লাগছে। অদিনে বলতে এরকম দিনে আমরা অনেকেই বাঁধাকপি প্রায় খাই না বললেই চলে। বাঁধাকপি দিয়ে ভাত মাখিয়ে মুখে চালান করে তার সঙ্গে 1 কামড় পেঁয়াজ। বাঁধাকপিটাও ঠিক ঘরোয়া হয়েছিল, বেশি মশলাদার এমন কিছু নয়, স্বাস্থ্যপক্ষে খুবই ভালো, খেতে পারেন। এবার আসি কোপ্তাতে। কোপ্তা আমার কাছে অ্যাভারেজ লেগেছে, যেহেতু অনেক রাত হয়ে গেছিলো, ওনারা বন্ধ করছিলেন, তাই খাবারগুলো একটু ঠান্ডা হয়েছিল। শুধুমাত্র মাংসটাই গরম করে দিয়েছিল আমাদের। কোপ্তা ঠিকঠাকই লেগেছে। যে কোপ্তা ঝোলটা ছিল দেখবেন হালকা মশলাতেই তৈরি, বাটা মশলাই তৈরি, কিন্তু ঝোলটা কিন্তু একদম পাতলা। আশা করি এটা আরামসে খেতে পারবেন। খাবারের হজমের ক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা না। তো কোপ্তার সঙ্গে ভাত মাখিয়ে নিয়ে, কোপ্তা ঝোলের সঙ্গে ভাত মাখিয়ে চালান করে পেঁয়াজ, ঝুরো আলু ভাজা দিয়ে মুখে পুরে দিলাম। এবারে আসি চিকেনের ঝোলটা দেখতে পাচ্ছেন, অনেকটা চিকেন রেজালা ভাব, কিন্তু রেজালা নয়। এই যে চিকেন দেখুন 3 পিস, এরকম 3 পিস চিকেন থাকে, প্রায় 100 থেকে 110 গ্রাম বা 120 গ্রাম হবে। এক টুকরো চিকেন তুলে নিলাম। এবার গ্রেভি দিয়ে ভাতটা হালকা করে মেখে নিচ্ছি আমি। সেই গ্রেভি দিয়ে ভাত মাখন বা ঝোল বলতে পারেন, বাংলাতে ঝোল। তার মধ্যে একটু লেবু চিপে নিলাম, নিয়ে হালকা করে ভাতটা আলতো হাতে মেখে নিয়ে মুখে চালান করলাম। মাংসের যে ঝোল বা গ্রেভি বলবো সেটা একটু হালকা লাইট ছিল, মশলা একটু কম ছিল, বাট খেতে আমি অ্যাভারেজ বলবো। এবার চিকেনটা দেখুন, চিকেন একটু ভেঙে নিয়ে মুখে চালান করে দিলাম। বেশ ভালো খেতে, গেলে ট্রাই করতে পারেন। এইবার আসি আসল মজাতে। এই দেখুন লতে মটন। হ্যাঁ, 3 পিস মটন, সঙ্গে ছোট্ট একটা পিস ছিল। আর খাওয়ার ঝোলটা দিয়ে দেখছেন একটু রিচ মনে হচ্ছে, বাট এত সুস্বাদু, বিলিভ মি, এত সুস্বাদু, গেলে কিন্তু এটা মিস করবেন না। বালুরঘাটের বাস স্ট্যান্ড এরিয়াতে যদি কখনো খেতে যান, বাবুন হোটেলে গেলে অবশ্যই কিন্তু এই খাসির মাংসটা অবশ্যই ট্রাই করবেন। মাস্ট রেকমেন্ড রইল, ট্রাই করবেন এবং কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এবারে ঝোল যেটা ছিল খাসির মাংসের ঝোল, সেটা দিয়ে পুরো ভাত মেখে নিলাম। ভাত মুখে চালান করতে, সত্যি বলছি, কোনো কিছু এক্সট্রা করে বানিয়ে বলছি না, ভিডিও বানাচ্ছি জন্য। মাংসটা একদম অনবদ্য হয়েছিল খেতে। এবার এক টুকরো মাংস ভাঙলাম, মাংস ভেঙে নিয়ে ভাত সহকারে মুখে পুরে দিলাম। দুর্দান্ত খেতে। এর সঙ্গে এক টুকরো পেঁয়াজের কামড়, অসাধারণ। এবার দেখুন যে মাংসটা অনেক সময় বেশি গলে গেলে কিন্তু সেটা ভালো লাগে না। এই যে দেখুন হালকা চাপ দিতে একটু ভেঙে আসে, এই টাইপের মাংসগুলো কিন্তু চেবোতে বেশ মজা লাগে।
যারা খান মানে চিবিয়ে খেতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট। কেউ যদি এক্সট্রা ভাত নেন 5 টাকা হাতা করে। এবারে শেষ পাতে চাটনি এক চুমুকে শুরু মানে এক ছবলেই ছবি করে দিয়েছি চাটনিকে। যাই হোক, রাতের বেলা কিন্তু টোটোওয়ালাও চান্স পেলে কাউকে ছাড়ে না। 10 টাকার ভাড়া 20 টাকা করে আমাদের আসতে হয়েছিল। এই হচ্ছে আমাদের বিল। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।